হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, ভালো থাকা না থাকা সম্পূর্ণটা নিজের উপর নির্ভর করে। আপনি যদি ভালো থাকতে চান তাহলে কিন্তু কেউ আপনাকে খারাপ রাখতে পারবে না। আর আপনি যদি মন খারাপ করে বসে থাকতে চান তাহলে কেউ কিন্তু আপনার মন ভালো করতে পারবে না। তাই আমাদের সবসময় উচিত মনটা ভালো রেখে হাসি খুশি থেকে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করে জীবনটা কাটিয়ে দেওয়া। আজকে একটু বেশি কথা বলে ফেললাম, চলুন তাহলে এসব কথা বাদ দিয়ে রেসিপিতে মন দেই। দেখতে পাচ্ছেন দারুণ মজাদার মিট চাপ বা মাংসের চাপ। মাংসের চাপ খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু এর রেসিপিটা অনেক বেশি কঠিন মনে হয় বলে আমরা অনেকে বাসায় ট্রাই করি না। কিন্তু এর রেসিপিটা কিন্তু অনেক সহজ। এই মাংসের চাপ আমি নানের সঙ্গে পরিবেশন করেছি। নান এবং মাংসের চাপের জুটি কিন্তু একেবারে অতুলনীয়। নাস্তা হিসেবে এর কোনো জুড়ি নেই। চলুন তাহলে ঝটপট দেখে নেই কীভাবে করে বাড়িতে দারুণ সুস্বাদু আমি এই মাংসের চাপ এবং নান তৈরি করেছি। এই মাংসের চাপ তৈরি করার জন্য প্রথমেই লাগবে হাড় চর্বিহীন মাংস। আমি এখানে হাড় চর্বিহীন 5 থেকে 6 টুকরা বড় মাংস নিয়েছি। এই মাংসগুলো এবার সুন্দর করে থেতলে নেব। এভাবে করে ভারী কিছু দিয়ে সুন্দর করে মাংস থেতলে নেব। যতদূর সম্ভব পাতলা করে আমরা মাংসগুলো থেতলে নেব। এভাবে করে সুন্দর করে সবগুলো মাংস থেতলে নিয়ে একটি বোলের ভেতর মাংস নিয়ে নেব এবং দিয়ে দেবো সকল মশলা। পেঁয়াজ বাটা দিয়ে দেবো 3 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেবো 1.25 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ, লেবুর রস দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। আমি এখানে লেবুর রস ব্যবহার করলাম। সয়া সস দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাংসের সঙ্গে এই সকল উপকরণ মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় আমাদের আলতো হাতে মাখিয়ে নিতে হবে। মাংসগুলো যেন ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রেখে সুন্দর করে আলতোভাবে হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নেব। মশলার সঙ্গে মাংস খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংস 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ম্যারিনেট করা মাংস নিয়ে নেব এবং এই মাংসের ভেতর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দেব বেসন 2 টেবিল চামচ পরিমাণ, একটি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। এ সকল উপকরণ মাংসের উপরে কোটিংয়ের কাজ করবে এবং এই চাপটা খেতে কিন্তু ভালো লাগবে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো রান্নার সয়াবিন তেল প্রায় 1 কাপ পরিমাণ। এই তেল গরম হলে আমরা চুলার ফ্লেম একেবারে কমিয়ে দেব এবং লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝামাঝি টেম্পারেচারে রেখে, অর্থাৎ কম তাপমাত্রায় আমরা আমাদের ম্যারিনেট করা মাংসগুলো এইভাবে করে সুন্দর করে 2 হাত দিয়ে ধরে ছড়িয়ে দেব। তেলের মধ্যে সবগুলো মাংস এভাবে করে ছড়িয়ে দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে টেম্পারেচারে, অর্থাৎ একেবারে মিডিয়ামও না আবার লোও না, মাঝামাঝি টেম্পারেচারে রেখে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এক পাশ কুক করে নেব। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিয়ে এবার আমরা নান তৈরি করার সকল উপকরণ রেডি করে নেব। এখানে আমি বোলের ভেতর নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ, ইস্ট দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, চিনি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নেব। শুকনো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি কুসুম গরম টেম্পারেচারের পানি নিয়ে নেব এবং এই পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। প্রায় প্রায় হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে এবার একটা বোল নিয়ে নেব এবং এই বোলের ভেতরে একটু তেল ঢেলে দিয়ে সুন্দর করে আমাদের ডোটা তেল দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর একটা বোলের ভেতর নিয়ে নেব গরম পানি। সেই গরম পানির ওপর আমি এই বোলটা রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। যখন হাতে বেশি সময় থাকে না তখন আমরা এভাবে করে গরম পানির ওপর নানের ডো রেখে খুব দ্রুত ডো অ্যাক্টিভ করে নিতে পারবো। এভাবে করে সুন্দর করে ঢেকে রেখে এবার আমাদের মাংসের চাপগুলো ঢাকনা তুলে একটু উল্টে দেব।
প্রায় 10 মিনিট লো এবং মিডিয়াম টেম্পারেচারে এক পাশ কুক হওয়ার পর আমরা উল্টে দিয়ে অপর পাশও ঢাকনা দিয়ে ঢেকে আবার এই লো এবং মিডিয়াম টেম্পারেচারে সুন্দর করে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশ কুক হওয়ার জন্য ছেড়ে দিয়ে এবার 15 মিনিট পর আমাদের নানের ডো আমরা নিয়ে নেব এবং ডো আমরা দেখব খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। গরম পানির ওপর এভাবে করে সুন্দর করে যদি আমরা বোল রেখে ঢেকে রাখি তাহলে খুব দ্রুতই কিন্তু নানের ডো অ্যাক্টিভ হয়ে যায়। এবার এই ডো থেকে বাতাস বের করে দিয়ে সুন্দর করে ডো দোলের মধ্যে সারফেসে নিয়ে নেব এবং শুকনো ময়দা ব্যবহার করে বড় একটি নান বেলে নেব। এভাবে করে মোটামুটি বড় সাইজের একটা নান বেলে নেব এবং নানের উপর পাশটা একটু এভাবে করে চারদিকে পানি ব্রাশ করে দেব। যেহেতু আমি বড় একটা হাঁড়িতে এই নানটা সেঁকে নেব তাই একটু পানি ব্রাশ করে দিলাম, এর ফলে নানটা কিন্তু হাঁড়ির সঙ্গে খুব ভালো করে লেগে থাকবে। এবার চুলায় গরম করতে দেওয়া একটা হাঁড়ির ওপর আমার এই তৈরি করা নান সুন্দর করে এভাবে করে একটু বিছিয়ে দেব। পানির দিকটা হাঁড়ির দিকে দিয়ে সুন্দর করে এভাবে করে বিছিয়ে দিয়ে এক পাশ 3-4 মিনিট সুন্দর করে একটু কুক করে নেব। যখন নানের নিচের দিকটা হয়ে যাবে তখন উপরের দিকটা কিন্তু নানটা অনেকটা ফুলে উঠবে। তখন আমরা সুন্দর করে কিচেন টাওয়াল দিয়ে হাঁড়িটা ধরে হাঁড়ি উল্টিয়ে এর অপর পাশটাও সুন্দর করে আগুনে এভাবে করে একটু ছেঁকে নেব। যেহেতু আমি নানটা অনেক বড় তৈরি করেছিলাম তাই হাঁড়ি বা কড়াইয়ের তলায় এভাবে করে সুন্দর করে নান ছেঁকে নেওয়া যায়। এর ফলে খুব সহজেই অনেক বড় একটা নান তৈরি করে ফেলা যায়। এভাবে করে আগুনে সুন্দর করে অপর পাশটাও ছেঁকে নিয়ে এবার একটা ছুরি দিয়ে সুন্দর করে এভাবে করে হাঁড়ির থেকে আমরা নানটা ছাড়িয়ে নেব। হাঁড়ির থেকে নানটা ছুরি এবং চাকু দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিয়ে এবার এই নানের উপরে ঘি মাখিয়ে দেব। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি সুন্দর করে নানের উপরের অংশে এভাবে করে ছড়িয়ে দিলাম। এবার প্রায় 10 মিনিট পর আমাদের মাংসের চাপের ঢাকনা খুলে নেব এবং আমরা দেখব মাংসের চাপের অপর পাশটাও কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে। চুলার ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে দুই পাশ সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই মিট চাপগুলোও কিন্তু খুব বেশি ক্রিস্পি করা যাবে না। আমরা মোটামুটি এভাবে করে যখন দুই পাশ হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এই মিট চাপগুলো তুলে নেব। এবার আমাদের তৈরি করা নানের ওপর এই মাংসের চাপগুলো সুন্দর করে একটু গুছিয়ে দেব এবং চারপাশ দিয়ে কাটা পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে নেব। এভাবে করে সুন্দর করে পেঁয়াজ দিয়ে নানের উপর আমরা সাজিয়ে পরিবেশন করতে পারবো আমাদের দারুণ মজাদার মাংসের চাপ। আমার হাতে সময় ছিল না তাই রায়তা তৈরি করতে পারিনি। আপনারা যদি এর সঙ্গে রায়তা দিয়ে পরিবেশন করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা তাহলে দেখলেন রেসিপিটা কিন্তু খুব বেশি কঠিন না। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।